শুনলে আপনিও চমকে যাবেন। সাপের মতো গায়ের চামড়া বদলে যাচ্ছে এই শিশুটির। 3 বছরের শিশু পল্লবচন্দ্র সর্দার। জন্মের পর থেকে গায়ের চামড়া কুঁচকানো, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর চামড়া যেন সাপের চামড়ার মতো দাগ কাটা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চামড়া কুঁচকানোটাও বেড়েই চলছে, বেড়ে যাচ্ছে যন্ত্রণাও। এক অজানা রোগে আক্রান্ত হয়েছেন শিশুটি। নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুকুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে আদিবাসী সুরেশ সর্দারের ছেলে পল্লবচন্দ্র সর্দার। পল্লবের বাবা সুরেশ সর্দার জানান, জন্মের পর থেকেই পল্লবের গায়ের চামড়া কুঁচকানো। যতই দিন যায় গায়ের চামড়া শক্ত হতে থাকে, তার অস্থিরতা বাড়তে থাকে। নির্দিষ্ট সময় পর সাপের মতো গায়ের চামড়া পরিবর্তন হয়ে পাতলা ও শরীরের প্রতিটি দাগ থেকে রস বের হয়। যন্ত্রণায় ঠিকমতো খাওয়া দাওয়া ও ঘুমাতেও পারে না। তিনি আরো বলেন, পল্লবের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সবসময় চোখের পাতা ফুলে লাল টকবগে হয়ে থাকে, মনে হয় রক্ত বের হওয়ার উপক্রম। ঠিকমতো ঘুমাতেও পারে না, মুখ বন্ধ হয় না, লালা পড়ে না, হাত ও পায়ে ফাটা, রোদ গরম সহ করতে পারে না। তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় পল্লবকে চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়। ভিটামিন ও পুষ্টিযুক্ত খাবারের অভাবে এ রোগের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর পরেও পল্লবের কোনো উন্নতি হয়নি। এ পর্যন্ত প্রায় 3 লাখ টাকা ছেলের চিকিৎসার পেছনে খরচ হয়েছে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে প্রায় হিমশিম খেতে হচ্ছে। প্রতিবেশী জেতেন সর্দার ও চন্দ্রা রানী বলছেন, পরিবারটি খুবই দরিদ্র ও অসহায়। আমরা যথাসাধ্য সহযোগিতা করছি। রোগ নির্ণয় না হওয়ায় সঠিক চিকিৎসা হচ্ছে না। পল্লবের মা প্রার্থনা রানী বলছেন, নির্দিষ্ট সময় পর পর সাপের মতো চামড়া উঠে গিয়ে পাতলা হয়ে যায়। অনেক সময় ব্লেড দিয়ে কেটে দিতে হয়। সময় যত যাচ্ছে সমস্যা ততই বাড়ছে। বাচ্চার শরীর থেকে প্রচুর গরম তাপ বের হয়, তখন কোলে করে নিয়ে থাকা কষ্টকর হয়ে ওঠে। ছেলের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আর দেখতে পাবেন না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।